বসবাস চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা জানব ওরা যে পথশিশু। শিশু শব্দটার সঙ্গে নিষ্পাপ ভালোবাসা, আদর, মমতা ইত্যাদি শব্দের মিশেল। সেই শিশুদের পথশিশু টোকাই রাস্তার ছেলে ইত্যাদি নামে সম্বোধন বেদনা দেয়। সে রাস্তায় থাকে বলে তাকে পথশিশু বলতে হবে, আর কোনো শব্দ নেই, থাকতে পারেও না। এক শ্রেণী অশিক্ষিত দারিদ্র মানুষের অন্যায় বা অপরিকল্পিত জন্মদানের ফল পথশিশু। অবহেলায় জন্ম নেওয়া এই শিশুদের বেড়ে ওঠাও অবহেলার আজ। যে ছোট ছোট বাচ্চারা রাস্তায় পত্রিকা বিক্রি করে, ফুল বিক্রি করে কিংবা কিছু খাবে বলে টাকা চায়, তাদের ভবিষ্যৎ কি? যে বয়সে তাদের হাতে থাকা উচিত বই খাতা, সে বয়সেই তাদের হাতে প্লাস্টিকের বস্তা। রাস্তায় রাস্তায় তারা প্লাস্টিক খুঁজে। কি নির্মম বেদনাময় দৃশ্য। রোগছানাদের এখনো কাউকে না কাউকে ভাতের কথা বলতে হয় রুটির কথা। মুক্তিযুদ্ধের বাঙালি বাজার আকুতিতে দেখে শব্দে মালা গেঁথেছিলেন মার্কিন কবি এলেন কিংবার। স্বাধীনতা 52 বছর পর সেই আকুতি নিয়েই পথে পথে ঘুরে বেড়ায় শিশুরা। ফুটপাত বা দোকানে আজ অথবা কোথাও ময়লা কুড়ানো। সম্প্রতি বিভিন্ন গবেষণায় দেখা গেছে পথ শিশুদের বেশিরভাগই নানান রোগে আক্রান্ত। 82% ভোগে পেটের অসুখে। এর জন্য প্রধান কারণ অস্বাস্থ্যকর খাবার, পাশাপাশি নোংরা পরিবেশে থাকার কারণে এদের চর্মরোগ হওয়ারও বেশি রয়েছে নানান ধরনের সংক্রমণ রোগ। 2015 সাল হিসাবে অনুযায়ী বাংলাদেশের পথ শিশুর সংখ্যা ছিল 10 লাখ, যার মধ্যে 2.5 লাখের বেশি ছিল রাজধানীতে। বর্তমানে বাংলাদেশে পথ শিশুর সংখ্যা সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। কেউ বলেন 21 লাখ, আবার কেউ বলেন 24 লাখ। তবে এদের মধ্যে 50,000 শিশুই অক্ষরিক অর্থেই রাস্তায় থাকে। ঢাকা সহ সারা দেশে পথ শিশুদের নিয়ে অনেক বেসরকারি সংগঠন কাজ করে। কেউ খাবার দেয়, কেউ পোশাক দেয়, কেউ শিক্ষা দেয়, কেউ আবার তাদের বিনোদনের ব্যবস্থাও করে। তবে দিন শেষে তাদের পথেই ফিরে যেতে হয়। তাদের পুরোপুরি পুনর্বাসনের জন্য খুব বেশি উদ্যোগ নেই। আসলে তাদের দরকার স্থায়ী পুনর্বাসন। শিশু জন্মাবে শিশুর মতো, বেড়ে উঠবে শিশুর মতো। উন্নত দেশগুলোয় দেখা যায় প্রত্যেক শিশুর দায়িত্ব রাষ্ট্র কোনো না কোনোভাবেই পালন করে, কিন্তু বাংলাদেশে এখন এটা সম্ভব হয়ে ওঠে। পথের শিশুদের সম্পর্ক অসচেতন। ফুটপাত, পার্ক, ট্রেন ও বাস স্টেশন, লঞ্চঘাট, সরকারি ভবনের নিচে বসবাসকারী পথ শিশুকে দেখায় কেউ নেই। অবহেলা, অনাধারে খেয়ে না খেয়ে তাদের দিন কাটে। তার মাদকাসক্ত হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক শিশু সনদ, শিশু আইন সহ দেশে প্রচারিত আইনে প্রতিটি শিশু তাদের সুষ্ঠু ও শারীরিক মানসিক বিকাশ লাভের জন্য শিক্ষা, খেলাধুলা, খাদ্য ও পুষ্টি, বিনোদন পাওয়ার অধিকার রয়েছে। শিশুদের সব ধরনের নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ থেকে আত্মরক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে এসব সনদ ও আইনে, কিন্তু দেশের পথ শিশুরা এসব অধিকার থেকে বঞ্চিত। সরকারকে এখন এসব পথ শিশুর কথা নতুন করে ভাবতে হবে। শিশুরা যাতে আর পথে বসবাস না করতে হয়, তার জন্য উদ্যোগ নিতে হবে।